আমার চ্যানেলে পটলের পুর ভরা রেসিপি আমিষ নিরামিষ 2-3 রকমের আছে। এবার করলাটার পুর ভরা বানাবো। তার করলাটার তেতো ভাবটা যাতে না থাকে সেজন্য করলার গাটা একটু চেঁচে নিতে হবে, আর সামনেটার পেছনটা অল্প কেটে নিতে হবে, আর গা বরাবর একটুখানি একটা কাট লাগিয়ে দিতে হবে, যাতে এটাকে যখন ভেপারে মানে সেদ্ধ করব তারপরে ওই কাটটা দিয়ে ওই বীজগুলোকে বার করে নেওয়া যাবে। আর এই গা থেকে চেঁচে যেগুলো পাওয়া গেছে আর বীজগুলো এর সাথে আরও অনেক কিছু মিশিয়ে একটা পুর বানানো হবে। সেই পুরটা ওই করলার ভেতরে ঢোকানো হবে, ঢুকিয়ে করলাটাকে ভাজা ভাজা করে একটা গ্রেভি বানানো হবে। কিন্তু আগে এটাকে ভেপারে সেদ্ধ করে নিতে হবে। করলাটাকে সেদ্ধ করে নিলে বীজটা বার করাটাও সুবিধে হবে, আর করলার তেতো ভাবটাও থাকবে না। সেদ্ধ করার জন্য একটা কড়াইতে ভেপার তৈরি করে রেখেছি। একটা ফুটো ফুটো থালার মধ্যে করলাগুলো দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদে আবার একটু অন্য পিঠটাও মানে পাল্টে দিতে হবে। করলাটা যখন ভেপারে দুপিঠটা ভালো করে সেদ্ধ করা হয়ে যাবে, তারপরে ওটাকে নামিয়ে ঠান্ডা করে ভেতর থেকে বীজগুলো বার করে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু টমেটো দিতে হবে। তারপরে যে বীজ আর গাছ আঁচা যে জিনিস করলার গাছ আঁচা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে তার মধ্যে কিছু কিছু মশলা দিতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে একটু নুন, অল্প একটু মিষ্টি, তারপরে একটু লাস্টে গরম মশলার গুঁড়ো দিতে হবে, আর কাশ্মীরি মির্চির গুঁড়ো দেওয়া যেতে পারে সুন্দর রঙের জন্য। এসব দিয়ে টিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে, আর আমি একটুখানি ওটার মধ্যে কী বলে ফোড়নে ব্যবহার করি মৌরি, তার জন্য গন্ধটা ভালো হয়। এবারে যখন ফিলিংটা বানানো হয়ে যাবে তখন ওটা করলার মধ্যে ভরে তারপরে করলাগুলোকে এপিট এপিট করে ভাজা ভাজা করে একটা গ্রেভি মতো বানিয়ে নিতে হবে। আর গ্রেভিটাতে যদি এক্সট্রা কোনো পুর থাকে এক্সট্রা পুরটাও এই গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো এতে করলার তেতো ভাব একেবারেই থাকে না, আর উল্টে যারা করলা খেতে চায় না তারা এইরকম করলা দেখে চেয়ে চেয়ে খাবে।